চিকেনের একঘেয়ে রেসিপি অনেক খাওয়া হলো, সেই অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে চিকেনের রেসিপি আর নয়। মন চাইছে হালকা অথচ সুস্বাদু চিকেন খেতে। তাহলে তাদের জন্য আমাদের আজকের রেসিপি চিকেন হুনান। চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক। এই রেসিপিটা করতে লাগবে মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, ডিম। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করতে আমাদের লাগবে নুন, কর্নফ্লাওয়ার আর ডিম। আমরা এখানে 2 কেজি মাংসতে 4টে ডিম দিয়েছি, আপনারা পরিমাণ বুঝে ডিমটা দেবেন। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে রাখা যাবে মাংসটা তত বেশি সফট হবে। এবার মাংসটা ভালোভাবে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, পুরো রান্নাটা হবে সাদা তেলে। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভেজে নিতে হবে। এভাবে পুরো মাংসটা আমরা ভালোভাবে ভেজে নেব। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা রসুন কুচি, আদা কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিতে হবে। মাংস একটু ফুটে আসলে কাশ্মীরি লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। জলটা শুকিয়ে এসেছে, এবার কর্নফ্লাওয়ার জলে গুলে মাংসের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন হুনান। কি খুব সহজভাবে তৈরি হয়ে গেল না? যারা ভাবছেন কোনো বাটা মশলা নেই, এই মাংস খেতে কি আদৌ ভালো হবে, তাদের জন্য বলছি নির্দ্বিধায় একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমি হলফ করে বলতে পারি ভালো না লেগে যাই না। একবার রেসিপিটা বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, কেমন লাগলো খেতে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে হলে কি করতে হবে জানেন তো? না, বেশি কিছু না, শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে আর আমাদের পাশে থাকতে হবে। নমস্কার।